নমস্কার বন্ধুরা, বঙ্গশৈলী আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ডিম পেঁপে। এই রেসিপিটা শুধুমাত্র যারা পেঁপে খেতে ভালোবাসে না, বিশেষ করে তাদের জন্যই এই রেসিপিটা আমার বানানো। তারা একবার খেলেই বুঝতে পারবে যে এটা কতটা সুস্বাদু। এটা যেমন লুচি রুটির সঙ্গে ভালো লাগে, ঠিক তেমনি করে গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন, পেঁপে আমি গোটা করে কেটে নিয়েছি, আলুও গোটা করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দুটি ডিম। এই রান্নাটা আমি ডিম দিয়ে বানাবো। এবার ওভেনের ওপরে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এই কড়াটা একটু হালকা গরম হলে এর মধ্যে দেব সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলে এই রান্নাটা খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে এলে আমি প্রথমে পেঁপেটা ভেজে নেব। গোটা করে কেটে রাখা, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁপেটা হালকা বাদামি কালার এসে গেলে এবার আমি এর মধ্যে দেব গোটা গোটা করে কেটে রাখা আলু। এবার আলু আর পেঁপে একসঙ্গে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দেব পরিমাণ মতন নুন। নুন আপনারা খুব কম করে দেবেন, যেহেতু এটা পেঁপেতে বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগে না। সেজন্য চায়ের চামচে তিন ভাগের এক ভাগ নুন দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। ব্যাস, ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে যতটা সম্ভব তেল ছেঁকে ছেঁকে আমি ভাজা পেঁপে আর আলুগুলোকে তুলে নেব। এবার দেখুন, সমস্ত পেঁপে এবং আলু আমি তুলে নিয়েছি প্রেসার কুকারে। এবার কড়াটা সরিয়ে রেখে আমি এখানে প্রেসার কুকারটা বসিয়ে দেব। এর মধ্যে দেব 2 কাপের মতন জল। বেশি জল দেওয়ার দরকার নেই, আমি আন্দাজেই 2 কাপের মতন জল দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 2টি হুইসেল দেব। 2টি হুইসেল দিয়ে আমি প্রেসার কুকারটাকে সাইডে রেখে দিলাম। এবারে দেব সেই কড়াটা বসিয়ে আবার সেই বাকি তেলটা যেটা ছিল সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিলাম রসুন। রসুনগুলো ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে আঁচটাকে একদম লো করে আস্তে আস্তে পেঁয়াজ রসুন একসঙ্গে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দেব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দেব নুন। আবার একটু নুন দিলাম। চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিলাম, আর দিলাম হাফ চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নিলাম। কষানো হয়ে গেছে। এবার আমি একটা ডিম আমি ফাটিয়ে দিলাম, আবারও একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দেব। এবার ডিম আর মশলা একসঙ্গে আমি ভেজে নেব। এ সময় আঁচটা কিন্তু সব সময় লো করে রাখবেন, যাতে মশলাটা পুড়ে না যায় এবং ডিমটাও যাতে পুড়ে না যায়, সেজন্য আঁচটাকে কিন্তু লো করে রাখতে হবে। দেখুন, ডিম মশলার সঙ্গে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার যে পেঁপে
আর আলু সিদ্ধ করা ছিল সেটা ঢেলে দেব। তার আগে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আর একটা কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে পেঁপেতে বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, তাই আমি একটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। আর পেঁপে আর আলু যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি চিনি দেব। চিনিটা কিন্তু 1 চামচ আর 1.5 চামচের মতন, 1.5 চা চামচের মতন আমি চিনি দিলাম। বেশি চিনি এর মধ্যে দেয়া যাবে না, যেহেতু এটা পেঁয়াজ রসুন দিয়ে একটু অন্যরকমভাবে রান্না হচ্ছে, বেশি চিনি দেয়া যাবে না। আমরা ডালনা, পেঁপের ডালনা করলে আর একটু চিনি আমরা দেই, কিন্তু এতে বেশি দেয়া যাবে না। এবার নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর রান্না আমার একদম শেষের দিকে, আর বেশি আমি তরকারিটাকে ফোটাবো না। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। ব্যাস দেখুন, একদম রেডি হয়ে গেছে আমার ডিম পেঁপে। এবার একটা ডিশের মধ্যে আমি সাজিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার ডিম পেঁপে। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।